রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাই, ঈমানের তো দাম। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে আর গুনাহ যদি থাকে, মনে করছেন ঈমান আছে গুনাহ তো আমরা থাকবে, কিন্তু গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সাগরের দরিয়া পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, সেজদা না থাকে, কথা বুঝতেছেন? গুনাহ গুনাহ বেশ কম আছে, অসংখ্য গুনার মাঝখানে যদি একটা সেজদা থাকে আল্লাহ ছাড়া কোন জায়গা, শেষ আপনি। এই গুনার কোনো মাপ আসেনি। এই জন্য ঈমান আছে, গুনাহ আছে, গুনাহ আছে। যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়, সাগরের ফেনা পরিমাণও হয়, আর বান্দা যদি গুনার জন্য লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া রব্বে কারীমের দরবারে যদি বলে মালিক রে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিলাম, জীবনভর আল্লাহ গুনাহ করছি, এখন আমি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, মাবুদ গো তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আমার মালিককে অসন্তুষ্ট বানাইছি, মালিক আমার প্রতি খুশি না, সে নিজেই যদি তার অপরাধ স্বীকার করে, নুজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায়, অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোনো গুনাহ করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায়, বান্দার শেষ রাতের কান্না আমি বরদাস্ত করতে পারি না। রব্বে কারীম ডাক দিয়ে বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জাহান্নাম দেখছে? না মালিক, কোন সময় জাহান্নাম দেখে নাই। কেন কান্দে রে? জাহান্নাম না দেখা জাহান্নামের জন্য কেন কান্দে? এ রব্বে কারীম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে মালিক জান্নাত জাহান্নামের বয়ান শুনছে গো, আলেমদের জবান থেকে বয়ান শুনছে, জাহান্নামের ভয় ভিতরে আসছে, এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে। আল্লাহ বলেন জান্নাত কি আমার বান্দা দেখছে? না মালিক, জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বান্দা কেন কান্দে? আল্লাহ আপনার দয়া মায়া চায়। আল্লাহ বলেন নজুলে রহমতের সময় আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইল, আমার বান্দা চোখের পানি ফালাইল, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার শিরিক নাই, বেদাত নাই, আমার বান্দার গুনাহ যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যুবক ভাই, গুনাহ যদি শিরিক না হয়, গুনার মধ্যে যদি শিরিক মিশ্রিত না হয়, পাহাড় পরিমাণ গুনাহ হইল, আল্লাহর কাছে মাপ চাইলে মালিক মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে, কথা হয় না দি? শর্ত কি? এক শর্ত হলো ঈমান। ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত। যুবক ভাইরা আমার, কেউ যদি সরিষা পরিমাণও ঈমান লইয়া কবরে যেতে পারে, আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে, কিন্তু একটা সময় আল্লাহ ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া বান্দারে জান্নাত দিবে। এটা কিসের কারণে? কথা কয় না, এটা একমাত্র ঈমান। ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে। শর্ত হলো বান্দারে তোর ঈমান থাকতেই হবে, কথা হয় না? এই ঈমান যদি থাকে, গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি
কোন বান্দা বান্দি আমি আল্লাহরে যৌবন কালে একবার ডাক দেয় রে, কমপক্ষে বান্দার ডাকে 70 বার আমি জবাব দিই। যুবক ভাই, একবার যদি যৌবন কালে মালিক রে কেউ ডাক দেয় গো, মালিক বলে কমপক্ষে 70 বার ডাক দেই। এখন যৌবন কালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি? আমরার দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্টা। যৌবন কালে খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম, সব কামের পিএইচডি। যৌবন কালে যত আহাম আছে সব পিএইচডি দালাইছে। একটা পর্যায়ে তখন দেখে শরীর আর সরে না, খালি লড়াচড়া করে শরীরে, তখন আস্তে আস্তে দাড়িটা রাখে, বাপ ধরতেছে আস্তে আস্তে। কদিন পরে টুপিটা মাথার দেয়, ফুলা ভানে আব্বা একটা কাজ করেন, জানি হজটা করে আই পড়েন, টেকা আছে তো হজ করাই আনছে। আইয়া ওইখানে হচ্ছে হাজি সাহেব। হাজি সাহেব এখন বাড়িতে এসে পরে ঘরের বউ নাতি ফুতের বউ সবাই মিল্লা কইল যে এখন আপনি হজ করে আইছেন, সারা জীবন তো আহাম কম কম করছেন না, নমাজ তো নাই, এখন যেহেতু হাজি হয়েছেন, নমাজ না পড়লে ইজ্জত কিন্তু যায় যায়। এত টাকা হজ করেছেন, নমাজ না বলে মানে হাজি আলাই তো নমাজ পড়ে না, পুরো খারাপ মানুষ, তখন আরো বদনাম বাড়বো। হয় বালা কথা, ওতে নমাজও যাইতে হবে, ওতে নমাজও যান, তে মসজিদও যায়। আয়াও ঘরে যখন আবার বইয়া থাকে, তখন আবার নাতি হয় দাদা জান নমাজ তে নমাজও যায়, আবার আয় তে ঘরের মানুষের জেতা স্মৃতি ছুটে নমাজও যায়। আর ই করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, তখন ইচ্ছা করেও নামাজ ছাড়ে না, অভ্যাস হয়ে গেছে, তখন যায় আর যায় আর। আমার বলুন তো বয়স হয়েছে বেচারা 60 বছর, এখন বেচারা হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন আহাম কম কম করছি না, সুদে ঘুষে দুমছে খাইছি, কত আহাম যে করছি এটা এখন ঠিক ঠিকানা নাই, আর জীবনে তা করতাম না, একটা টোটাল ছেড়ে দিছি, তোবা তোরম খাইয়ে লিছি, আর জীবনে কোনোদিন জেনাবে বিচার তো দূরেও না, আর সুদ ঘুষ ইতো ছেড়ে দিছি, সব ছেড়ে দিছি, ওখানে বলে আবার মাফ করে দিই। এই সময় হাসি উঠার কথা নেই, না হাসি উঠার কথা নেই। এবার যারা দোয়া করছে কি তার জীবনে জেনা বিচারের কাছেও যাইত না, মানে এরা যদি কেউ প্রশ্ন করে তুই পারবি না করতে, পারবো? সাইড গেছে তার কিতা করতে, সুদ ঘুষ, আচ্ছা সুদ ঘুষ দেখো যে ছেড়ে দিব, সুদের টাকা তোলার জন্য আলাদা একটা শক্তি লাগে, কথা হয় না? যারা সুদের টাকা লাগায় দেখবেন সাদা লঙ্গি ভিন্দা, লঙ্গিটার ফিসে একটা উপরে তুললে সেটা খালি আটে রাস্তা দিয়া, আর যেটির কাছে বাইরে গিরে তারিখ তো গেছে গা, গার মার ফাড়াইলাম কালকাটা এড়া লই আয় পড়বে, এটার আলাদা বুকের একটা ফাড়া লাগে, ঠিক ঠিক নাহলে টেয়া দিত না তো, এটা ফাওয়ার লাগে, ফাওয়ার লাগে, মারাত্মক ফাওয়ার লাগে। 60-70 গিয়ে সেটা তুই ফাওয়ার দেখা না, উল্টা খাই বনি, উল্টা আরো দিব। হে না খরদার বা হাম কুখাম, না খরদার বা সুদের ব্যবসা, কোনো কিছু করা তার দ্বারা সম্ভব না, এটা আগে জেনে লিছে। এই কারণে হে আল্লাহর কাছে হয়তো ছেড়ে দিছে, আল্লাহ আয়তো জুতা দা বাইরা মতো রায় সাইরা দিস না, বাট করে ঘরে তো বুঝিও আমি। বলুন এই সময় কি দোয়া গ্রহণযোগ্য? আপনার বিবেকের কাছে সালাম, এটা কি গ্রহণযোগ্য? আল্লাহ, আমাদের বাংলাদেশের সিস্টেমটা সেমই রকম। আল্লাহ যৌবন কালে আমারে ডাক, এ যৌবন কালে আহামের পিএইচডি কইরা, বৃদ্ধ কালে আস্তে 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 দরবেশ সাজে, সাজ্জা তসবি একটা হাতে লয়, হারা দিনে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ মিস নাই, খতার ফাঁকা দিয়ে সুবহানাল্লাহ পড়ে। আমাদের মধ্যে এই স্বভাব কত হইল গিয়া, বৃদ্ধ হয়ে গেলে আমরা লেবাস পরিবর্তন করি, কথা হয় না, দাড়ি রাখি, মাথায় টুপি দেই, ফাগড়িও লাগাই লাই, আল্লাহ হয়তো বন্ডামি। এটা কি মানুষের 3টা কাল, কয়টা? যখন কয়টা? 2 কালের কোনো হিসাব হবে না, এই মাঝখানের হিসাব হবে। এটা কি? যৌবন কাল। এটা কি? আল্লাহ যেই কালের হিসাব নিব এই কাল আকামে বড়া, আর বৃদ্ধকালের হিসাব নিবে না, এই সময়ের সুফিগিরি। বলুন জান্নাতে যাওয়া সম্ভব? হিসাব যেই সময়টা নিবে এটার মধ্যে কি আছে কিচ্ছু? কথা দিয়ে আমার হইতেছে না, বিরক্ত লাগতেছে। যেই সময়টাতে হিসাব নিবে এই জায়গার মধ্যে আকামে ভরপুর, আর যেটার হিসাব নাই এটাতে গিয়া ফিরসাব। বাস্তব না বাস্তব?